বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যখন দেখা করেছি যে আপনাদের কি সমস্যা, সবাই একটা কথা বলেছেন যে আমাদের রাস্তার সমস্যা, আমাদের রাস্তা করতে হবে। আমাদের দপ্তর থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 2 কোটি টাকার উপর খরচ করে এই রাস্তাটা আমরা করে দিয়েছি। এবং এমন রাস্তা আমরা এই ধরনের অনেক কাজ করছি। আপনি ভোট দিন না দিন, আমি তো এটা বলতে পারবো না যে আপনারা কেউ আমাকে ভোট দেননি। নিশ্চয়ই কিছু মানুষ ভোট দিয়েছেন, তার ফলে আমরা হয়তো 200 ভোটে হেরেছি। যদি কেউ না দিতেন তাহলে হয়তো 1000 ভোটে হারতাম। একটা কথা দিতে পারি যে 100% কাজ করে দিতে পারবো কিনা জানি না, তবে কখনো আপনাদের সাথে বেইমানি করব না, এই বিশ্বাস ভরসা আমার উপর পারবেন না। আপনার ছেলে মাধ্যমিক পাস, 21 থেকে 40 বছর বয়স, চাকরি হয়নি, দরখাস্ত করুক। ওই ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি খোঁজার জন্য যে পয়সা, সেটা আর মায়ের কাছে চাওয়া লাগবে না, বাবার কাছে চাওয়া লাগবে না, সেটা সে নিজে সরকারের কাছ থেকে পাবে মাসে মাসে 1500 টাকা। কিন্তু এবার দম হলো না, সাহস হলো না দিনহাটায় দাঁড়ানো। দিনহাটায় বাড়ি, অর্থাৎ ভেটাগুড়িতে বাড়ি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাড়ি। দিনহাটায় না দাঁড়িয়ে মাথাভাঙায় গিয়ে ভোটে দাঁড়াচ্ছে। তাই এবার নতুন করে ভাওতা দেওয়ার জন্য মাথাভাঙায় গেছে। আমি আপনাদের কাছে, আমি পুরুষ ভাইদের কাছে যারা আছেন, বন্ধুরা আছেন, তাদের কাছে না, মায়েদের কাছে জানতে চাই, আমাকে কি আজকে প্রথম দেখলেন আপনারা? এর আগে দেখেছেন? হ্যাঁ, অনেক। আর এবার আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী, তাকে আগে দেখা আছে? হ্যাঁ, তাকে চেনেন না, তাকে দেখেননি, সে কোনোদিনও আসেনি। যে ভোটের আগে কোনোদিনও আসে না, মানুষের পাশে থাকে না, আপনারা কি মনে করেন ভোটে জিতলে সে মানুষের পাশে থাকবে? আসবে, এসে নানা ভাওতা দেবে। ওই যেটা বলছিল সন্তোষ,